এখন যেটা হবে ইজ নট সংখ্যা, ইট ইজ দ্য কোয়ালিটি অফ পিপল, ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য পিপল। তো এই লোকগুলো আসলে ইনোভেটিভ হবে, এই লোকগুলো ইনোভেশন করতে পারবে, এই লোকগুলো চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারবে, এই লোকগুলো নতুন নতুন সিচুয়েশনে খাপ খাওয়াইতে পারবে। ইভেন বিজনেস তো বিজনেস, এটা গার্মেন্টস, টেক্সটাইল, আমি প্রোডাক্ট যাই করি না কেন, আমার মধ্যে যদি ইনোভেশন থাকে, ইনোভেটিভনেস থাকে, তাহলে আমার বিশ্বাস যে একটা ইন্ডাস্ট্রি টিকে থাকবে এবং আমরা আমরা হয়তো ইভলভ করবো, আমরা ডাইভার্সিফাইড হব, আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবো। থ্যাংক ইউ আপনার সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। আমাদের সাথে সম্মানিত 5 জন প্যানেলিস্ট আছেন। তো আমার প্রত্যেক প্যানেলিস্টের কাছে দুটো করে কোশ্চেন, কারণ যেহেতু টাইম লিমিটেশনস আছে। আমি প্রথমেই ইঞ্জিনিয়ার আব্দুল সুবহান, সিআইপি ম্যানেজিং ডাইরেক্টর অপোটেক্স গ্রুপ, ওনার কাছে জানতে চাইবো যে ইনোভেশন নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা আছে। তো আপনি কিভাবে এই যে আজকে যে টিকে থাকার লড়াই, এই লড়াইয়ে ওয়েস্টেজ কন্ট্রোল থেকে শুরু করে আরেকটি ইমপ্রুভমেন্ট, সে জিএসএম ময়েশ্চার যেটা টেক্সটাইল ফ্যাক্টরিতে যেটা ঘটে আর কি, সেই বিষয়টা কিভাবে আপনি মিনিমাইজ করেছেন এবং এটা করতে গিয়ে কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন? থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল টুডে কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, একটি কাহিনী আমি জানাই যে বিষয়গুলো আসলে টেকনিক্যাল বিষয়। আমি সামষ্টিক অর্থে দিতে চাই। সেটা হলো যে শুধু জিএসএম, হোয়াটসঅ্যাপ, জিএসএম আরেকভাবে তো শুধু আমি একটু সামষ্টিক কথা বলতে চাই। সেটা হলো যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে এক্সপার্টিস আছেন, যারা কাজ করেন, যারা এন্টারপ্রেনার, আমরা সবাই জানি সেটাকে সামারি বললে আমাদেরকে 4টা এমকে সাজায় নিতে হবে। মানুষকে সাজাইতে হবে, মেশিনকে সাজাইতে হবে, ম্যাটেরিয়ালকে সাজাইতে হবে এবং মেথডকে সাজাইতে হবে। তাহলে আজকে যে প্রশ্ন উত্থাপিত হয়ে আসছে এগুলো সবগুলো মিলেই সমাধান হবে। মানুষ সাজানোর ক্ষেত্রে মানুষের একটা পজিটিভ মাইন্ডসেট লাগবে, সেটা পসিবিলিটি মাইন্ড এবং একটা ওয়ার্কিং ইনভায়রনমেন্ট, চমৎকার ওয়ার্কিং ইনভায়রনমেন্ট। মেশিনের ক্ষেত্রে আমি বলবো যে মেশিনের প্রপার মেনটেন্স করতে। আর যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়েছে সেটা হলো সেটিং প্যারামিটার্স। অর্থাৎ আমি যে প্রোডাক্টগুলি প্রসেস করি, প্রোডাক্ট প্রসেস করতে গেলে আমার মেশিনের যে সেটিং প্যারামিটার্সগুলো আছে সেগুলো রেডি করে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পারফেক্টলি মেশিনের ক্যালিব্রেশন করে সেটিং প্যারামিটার্সগুলো এনশিওর করতে হবে। তারপরে এখানে আমাদের এখন রিয়েল ডাটা দরকার, তাহলে সেখানে মেশিনের মধ্যে মাইক্রো লেভেল একটু করে অটোমেশনের অংশ যদি সেন্সর বলে কিছু যোগ করি তাহলে রিয়েল টাইম পেলাম, এগুলো অ্যানালাইসিস করতে হবে। এবং এই যে বিষয়গুলো আছে সেগুলো সমন্বয় করলে শুধু ডায়াল জিএসএম, শিকেস, কালকে রানিশেন এগুলো যে আসে সবগুলো একবারে বুলডোজারের মতো একবারে একটা সাইজে হবে। আজকে আমরা হয়তো দেখলাম যে মেশিনের নজরের প্রবলেম, কালকে কাজে ফাঁকিবাজি করছে, তাহলে কিন্তু সবগুলো কিন্তু আমাকে ভীষণভাবে এফেক্ট করেছে। সেই জন্য আমাকে মানুষ পারফেক্টলি সাজায় দিতে হবে দায়িত্বশীলভাবে। তারপরে মেশিনগুলো মেনটেন্যান্স সরকারের সেটিং প্যারামিটারগুলো ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে আমাদের সিস্টেম বা মেথোডোলজি, ইনকে যদি কখনো সমস্যা হয়ে যায় টু সেন্সের জন্য আমরা রুট কজ অ্যানালাইসিসটা করে সেভাবে লক করে সেগুলো যেন ভবিষ্যতে না হওয়ার জন্য সেগুলো এগুলো হলো আমি যে প্রশ্নগুলো করছেন প্রশ্নের উত্তর সহ টোটালটা দেওয়ার চেষ্টা করলাম যে আমার এই সেটিংটা করাটা অত্যন্ত জরুরি। আমার আরেকটা ছোট্ট কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে আপনি তো বেসিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো এই যে আপনার একাডেমিক এই জ্ঞানটা আপনার বাস্তবায়নের ক্ষেত্রে, আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে সহায়তা করেছে এবং আপনি সামনে যারা ইনোভেশনের কাজগুলো করবে ইয়াংদের জন্য কি অ্যাডভাইস রেখে দিতে চান? উত্তরটা আপনাদের প্রত্যাশিত ক্ষেত্রে একটু কন্ট্রাডিকশন করবে। সেটা হলো যে যদি এটা আমার আর&ডি ডিপার্টমেন্ট, যার শুধু অ্যাসাইনমেন্টগুলো আর&ডি করা, তাদের জন্য তো ডেফিনেটলি ব্রেনস্টর্মিং, তারপরে আর&ডি মেথোডোলজি আছে। এটা আমার মনে হয় যে আপনারা নিয়োগ করতে যাচ্ছেন
সহযোগী সবাই অথবা যারা এখানে ম্যানেজার আছেন, যারা প্রোডাকশনের সাথে জড়িত, তাদের আরেকটি মেথডটা যেইভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে তার সাথে আমি এক করতে হবে। তাতে হয় কি, যেটা চরম বাস্তবতা, আমি একটু সময় দৃষ্টি আকর্ষণ করবো, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিছু কিছু লোক আমরা দেখি বাস্তবে যারা খুবই ক্রিয়েটিভ, সবাই একটু পজিটিভ চিন্তা করেন, একটু ক্রিয়েটিভ চিন্তা করেন। আপনার ঘরে এখন আগুন লাগছে, আপনি এটা বন্ধ না করে আপনি রিসার্চ করছেন, কিরকম টোটালি চিন্তা নেই। এই জন্য আমি একটা হোয়াটসঅ্যাপে তৈরি করেছি, সেটা হলো যে আমার রিকোয়ারমেন্ট ফিক্স থাকবে, একটা প্রাগমাটিক প্ল্যানিং থাকবে, প্রপার এক্সিকিউশন থাকবে, প্রসেস, তারপর সেটা রিটেনশন, তারপরে ইম্প্রুভমেন্টের জায়গায় ওইখানে এতগুলো পার হওয়ার পরে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা। এখন যদি কোনো একজন সিও, কোনো একজন জিএম খুবই ক্রিয়েটিভ লোক, আমরা টেস্ট করে দিচ্ছি, বাস্তব থেকে বলছি, অনেকে কাজে লাগতে পারে, মানে খুবই আধুনিক, খুবই চমৎকার, যা আপনার ফেল করে, কারণটা কি? সে দেখা যায় টোটালি শিপমেন্টের টিএনের মধ্যে মানে ফোকাস নেই, কিন্তু ভালো একটা নতুন আইডিয়া নিয়ে আসছে। আমরা সেলুট করি আইডিয়াকে, বাট তাকে তো টোটাল এনশোর করতে হবে। এই জন্য আমার মনে হয় যে শুধু যদি আরএনডির ব্যাপারটা এমন হয় যে আরএনডি ডিপার্টমেন্ট হয় তাহলে তো ঠিক আছে, যদি সবার জন্য হয় তাহলে কিন্তু আরএনডির অ্যাপ্রোচটা এটা কম। আরএনডি অ্যাপ্রোচটা কম না, প্ল্যানিং অ্যাপ্রোচ হবে যে আমার প্ল্যানিং, আমার টার্গেট থাকবে, প্ল্যানিং থাকবে, এক্সিকিউশন, রিটেনশন, তারপরে হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা ওইগুলি সার্কিট পূর্ণ করে তারপর ইমপ্রুভমেন্টের জায়গায় যুক্ত হয়ে যাবে। আদারওয়াইজ কিছু ট্যালেন্ট লোক, কিছু আধুনিক লোক, কিছু হাইলি কোয়ালিফাইড, হাইলি এডুকেটেড লোক আমরা দেখলাম, তারা শুধু একদম ইনোভেটিভ চিন্তা বা ক্রিয়েটিভ চিন্তার জন্য আসে, কিন্তু দায়িত্ব তাদের নিয়ে টোটালটাকে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গ্যাপ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হলো যে যদি আরএনডি ডিপার্টমেন্ট হয় তাহলে ফাইন, তা না হলে আমরা যেন টোটাল চিন্তা করি। আর শুধুমাত্র আরএনডি ফোকাস হলে আমার যদি চলমান কাজগুলির ক্ষেত্রে যদি আমি ন্যাচুরালি হ্যান্ডেল করতে না পারি তাহলে আরএনডি উপস্থাপন হবে, এটা বোধ হয় অনেকের পছন্দ হবে না, বাট ইজ দ্য রিয়েলিটি। থ্যাংক ইউ। যেটা আমরা বুঝতে পারছি, এটা আসলে ওয়ান ম্যান বা ওয়ান ডিপার্টমেন্ট শো না, বিষয়টা হচ্ছে 360 ডিগ্রিতেই আপনাকে চিন্তা করতে হবে। আলটিমেট গোলটা হচ্ছে আমার অন টাইম উইথ কোয়ালিটি শিপমেন্ট যেন। থ্যাংক ইউ, আপনার সুন্দর ধন্যবাদ।